কি একটা স্লোগান বার হইল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আসলে রাজাকারের উপরে আমি একটা গবেষণা করলাম, দেখলাম যে যে সকল বুদ্ধিজীবী সাহিত্যিক দার্শনিক কবিরা যে খালি রাজাকার রাজাকার করিয়া মানুষের যে উপাধি দিয়ে, মানুষের যে টাইটেল দিয়ে, তাদের গবেষণা করি আমি একটা দেখলাম যে 1971 সালের আগে যেগুলার জন্ম, যারার জন্ম হয়েছে আর কি, জন্মগ্রহণ করছে, তারা দেখলাম যে জন্মসূত্রে তারা পাকিস্তানি। কারণ ওই সময় পূর্ব পাকিস্তান বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান হয়েছে আজকের পাকিস্তান। 1971 সালও দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ নামে নতুন একটা দেশের আবির্ভাব হয়েছে। এর মানে কি দাঁড়ায়, যারা 1971 সালের আগে জন্মগ্রহণ করছে তারা জন্মসূত্রে পাকিস্তানি, আর আমরা পাকিস্তানের কি হই, রাজাকার হইয়া আখ্যায়িত করি। তইলে তারা জন্মসূত্রে পাকিস্তানি, তারা জন্মসূত্রে রাজাকার। আর 1971 সালের বাদে যাদের জন্ম হয়েছে আসলে তারাই দেশপ্রেমিক, তারাই দেশভক্ত। আর যারা আগে হয়েছে এরা এখন অন্যরে টাইটেল দে, সাধারণ জনগণের টাইটেল দে যে এরাই হচ্ছে রাজাকার। আসলে তারা জন্মসূত্রে পাকিস্তানি, জন্মসূত্রে রাজাকার। বিবেচনা করিয়া দেখো, একটা মুক্তিযোদ্ধা বাদে, আমাদের মুক্তিযোদ্ধারা বাদে, তারা দেশের প্রতি ভালোবাসা আছে এলাই দেশ তারা আলাগ করছে, তারা বাদে দেখিয়ে তো ওই সমস্ত আবার জন্মসূত্রে যারা পাকিস্তানি, ওই সমস্ত পাকিস্তানিরা এখন সাধারণ মানুষের রাজাকার করিয়া উপাধি দেয়। কীরকমটা লাগে হোসাইন? কারণ আমরা তো দেশপ্রেমিক, কারণ আমরা 1971 পরে আমরা জন্ম হয়েছি, আমরা দেশপ্রেমিক। এর প্রমাণ হয়েছে গিয়ে আমরা দেশের প্রতি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি খালি মুখে বললে হইতো না, কাজে কর্মে দেখাইতে হইব। আর তা প্রবাসীরা দেখার এবং দেশের সাধারণ মানুষও দেখার। আর এরা মুখে শুধু আমার সোনার বাংলা আর পিছনে আমি তোমায় ভালোবাসি, পিছনে ভালোবাসিয়া যাইরা দেশের সত্তর সম্পদ যা আছে সব বাইরা দেশে ফাঁসার করা ও বেনজিরের মতো।